ওকে, আমরা হচ্ছে যে প্রেজেন্টেশনে চলে আসলাম। এখন ওকে, এতক্ষণ আপনারা হচ্ছে ফ্লাটার ফ্লো সম্পর্কে জানছিলেন, যেখানে হচ্ছে নো কোড, কোনো প্রকার কোড লেখা ছাড়াই কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় সেটা শিখছিলেন। এটা অনেক দুর্দান্ত এবং শর্টকাট, বিশেষ করে যারা প্রোগ্রামিং বা কম্পিউটারের ভাষা সম্পর্কে শুরুতে ভয় পান তাদের জন্য ভালো একটা শুরু। কিন্তু আপনি যখন প্রোডাকশন গ্রেড বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন, কিংবা আপনি আপনার ব্যক্তিগত গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে, যেটা আইফোনের অ্যাপ স্টোর, সেইখানে অ্যাপ পাবলিশ করবেন এবং আপনার ভিশন হবে 1 থেকে 10 মিলিয়ন ইউজার বা তারও বেশি ইউজারের কাছে আপনার অ্যাপ পৌঁছে দেওয়া, এবং সেই অ্যাপের ভিতরে ইন অ্যাপ পারচেস বা কোনোভাবে অ্যাড দেখিয়ে বা থার্ড পার্টি কোনো ইন্টিগ্রেশনের মাধ্যমে আর্নিং করা। তো সেক্ষেত্রে আপনাকে নো কোড থেকে বের হয়ে এসে কোডে চলে আসতে হবে। তো এখন আমরা চলে আসলাম ফ্লাটার শিখি, অ্যাপ বানাই কোড লিখে। এতক্ষণ আপনারা নো কোড দেখছিলেন, যেখানে কোনো প্রকার কোড লেখা ছাড়াই কিভাবে ডিজাইন করা যায় ভাই আমাদের হচ্ছে যে হিমাংশুদা সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, বিশেষ করে ফিগমার মতো যে ডিজাইন ইউআই ইউএক্স সেগুলো বোঝাচ্ছিল। এবার আমরা দেখব হচ্ছে যে কিভাবে কম্পিউটারের ভাষা ব্যবহার করে অ্যাপ তৈরি করব। তো আজকের এইটা যেহেতু ডেমোস্ট্রেশন, তো এখানে আমরা কোনো প্রকার কোড লেখালেখি দেখব না। শুরুতেই কোড লেখালেখি সম্পর্কে গেলে হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন। আজকে যারা নতুন রয়েছেন বা একটু এই সম্পর্কে ধারণা রয়েছে, সবার জন্যই আশা করি বিষয়টা সহজ হবে। তো শুরু করি। তো ফ্লাটার মূলত হচ্ছে একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যখন হচ্ছে যে কোড লিখবেন, সেই একটাই কোড আপনি মাল্টিপল ডিভাইসের জন্য, সেটা অ্যান্ড্রয়েড হতে পারে, আইওএস হতে পারে, উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, ম্যাক হতে পারে, একটা কোড লিখে একটাই প্রজেক্ট আপনি মাল্টিপল ডিভাইসের উপরে রান করাইতে পারবেন। এইটাই হচ্ছে মূলত ফ্লাটারের ভিশন। ফ্লাটারে 3 মিলিয়ন, প্রায় 30 লাখেরও বেশি ডেভেলপার রয়েছে এবং ক্রস প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয় এই যে আপনি একটা ভাষায় কোড লিখলেন, কিন্তু আপনার সেই প্রজেক্টটা মাল্টিপল বা বিভিন্ন আলাদা আলাদা ডিভাইসের উপর রান করতে পারে, সেটাকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম। ফ্লাটার ছাড়াও মার্কেটে আরও অনেক অপশন রয়েছে, কিন্তু সবার থেকে ফ্লাটার সব থেকে এগিয়ে, কারণ ফ্লাটার গুগলের প্রোডাক্ট এবং এতে অনেক বেশি সাপোর্ট রয়েছে, অনেক বেশি লাইব্রেরি বা প্যাকেজ রয়েছে। লাইব্রেরি আর প্যাকেজ নাম যারা নতুন তাদেরকে বলি, আপনি যখন কোড লিখবেন, একটা কোড আপনি বা একটা কোনো কিছু বানিয়েছেন, সেটা আপনি চাচ্ছেন যেন পরবর্তীতে অন্য কেউ ব্যবহার করতে পারে, সেই জন্য আপনি ফ্লাটারের একটা নির্দিষ্ট সাইটে সেটাকে স্টোর করে রাখলেন। পরবর্তীতে সেটা যে কেউ আপনি জাস্ট হচ্ছে যে ইনস্টল করে নিয়ে কাজ করতে পারবে। তো এই রকম হচ্ছে লাইব্রেরি বা প্যাকেজের যে কনসেপ্ট, সেক্ষেত্রেও ফ্লাটারের হিউজ পরিমাণ সাপোর্ট রয়েছে, যার কারণে ফ্লাটার এখন সব থেকে বেশি চয়েসে রয়েছে। তো আমরা আসি নেক্সটে। এখানে আমরা জানি হচ্ছে ফ্লাটার কি। ফ্লাটার হলো গুগলের তৈরি একটি ওপেন সোর্স ইউআই ফ্রেমওয়ার্ক, যা দিয়ে একটি কোড লিখে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্স অ্যাপ তৈরি করা যায়, যেটা আমি একটু আগে বললাম। ফ্লাটার ব্যবহার করে আপনি ইউআই ফ্রেমওয়ার্ক, যেখানে সুন্দর ও দ্রুত ইন্টারফেস তৈরির জন্য শত শত রেডিমেড উইগেট দেওয়া আছে। এখন যদি বলেন উইগেট কি, উইগেট হলো আপনি যখন অ্যাপের ভিতরে একটি বাটন বা একটি হেডার, একটি ফটো কার্ড, একটি সেকশন, একটি ইনপুট, একটি নাম দেওয়ার যে ইনপুট থাকে বা একটা সেন্ড বাটন, এই সব কিছুকে আলাদা আলাদা করে উইগেট হিসেবে ধরা হয়। আপনি উপাদান হিসেবে ধরতে পারেন। একটি অ্যাপের অনেকগুলো উপাদানের সমন্বয়ে একটি অ্যাপের ইউআই বা ইউএক্স তৈরি হয়, সেটাকে ফ্লাটারে উইগেট বলা হয়। যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন বা জানেন, তারা জানবেন যে ওয়েব ডেভেলপমেন্টে কম্পোনেন্ট নামে একটা কনসেপ্ট আছে, সেটাকে আপনি ফ্লাটারে উইগেট হিসেবে বলতে পারেন। এরপরে ফ্লাটার হলো ক্রস প্ল্যাটফর্ম, মানে একটি কোড বেস থেকে 6টি ভিন্ন প্ল্যাটফর্মে অ্যাপ রান করা যায়। এখানে 6টি ভিন্ন প্ল্যাটফর্ম বলতে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, আইওএস বলতে অ্যাপেল, যেটা আইফোন বোঝানো হচ্ছে, ওয়েব বোঝানো যাচ্ছে উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের কথা বোঝানো হচ্ছে। নেটিভ পারফরমেন্স, ফ্লাটার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম এবং ন্যাটিভ হচ্ছে আপনি যখন নির্দিষ্ট একটি অপারেটিং সিস্টেম, যেমন অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে কটলিন, আইওএসের জন্য রয়েছে শিফট, ওয়েবের জন্য জাভাস্ক্রিপ্ট, এগুলোকে বলা হয় ন্যাটিভ। কিন্তু ফ্লাটার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, কিন্তু আপনি ফ্লাটার ব্যবহার করলে ন্যাটিভের মতোই পারফরমেন্স পাবেন, মানে আপনি ফ্লাটারের লেখা কোড ওই নির্দিষ্ট ডিভাইসের বা অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট ভাষায় কনভার্ট করতে পারবেন। এই জন্য একে বলা হচ্ছে ন্যাটিভ অ্যাপের মতোই দ্রুত কাজ করে, কোনো ব্রিজ ছাড়াই। আমরা ব্রিজ তো জানি যে ব্রিজ হচ্ছে যোগাযোগের মাধ্যম, যে একটা নদীর উপরে রাস্তার এই পাশ আর ওই পাশে যোগাযোগ করে, এরকম কিছু একটা ব্রিজের কনসেপ্ট, যেগুলো আপাতত কোর কনসেপ্ট না জানলে হবে, জাস্ট জেনে রাখেন। এরপরে আমরা আসি সহজ ভাষায় বুঝি। ধরুন আপনি একটি বাড়ি তৈরি করলেন, ফ্লাটার হলো সেই বাড়ির ব্লক, ইট, দরজা, জানালা দিয়ে ভরা একটি টুল বক্স,
মানে আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন, একটি বাড়ি তৈরি করতে ইট লাগে, সিমেন্ট লাগে, দরজা লাগে, জানালা লাগে। এই সবকিছুর সমন্বয়ে আপনার বাড়িটা তৈরি হলো। এই বাড়িতে ইট একটা উপাদান, জানালা একটা উপাদান, দরজাও একটা উপাদান। সেমভাবে ফ্ল্যাটারের উইগেটস একটা ছোট, ছোট অনেকগুলো কম্পোনেন্টসের সমন্বয়ে তৈরি হয় একটি অ্যাপ। এরপরে আসি ফ্লাটারের যাত্রা। আমরা ফ্লাটার সম্পর্কে যদি জানতে চাই বা ফ্লাটারের ইতিহাস সম্পর্কে যদি জানতে চাই, ফ্লাটার শুরু হয়েছিল 2015-র দিকে। গুগলের ইঞ্জিনিয়ারিং টিম প্রথমে স্কাই নামে একটি পরীক্ষামূলক প্রজেক্ট শুরু করে। 2017 সালে, মানে শুরু করার 2 বছর পরে, ফ্লাটার আলফা রিলিজ হয় এবং প্রথমবার ডেভেলপারদের জন্য উন্মুক্ত ওপেন সোর্স করা হয়। 2018 সালে ফ্লাটার 1.0 আসে। ফ্লাটার 1.0 অফিসিয়ালি লঞ্চ হয়। এটি ছিল একটি বিশাল মাইল ফলক যা পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করে, যেহেতু এটা একটা গুগলের প্রোডাক্ট ছিল। এরপরে 2021 সালে ফ্লাটার 2.0 আসে। ফ্লাটার 2.0-তে ওয়েব এবং ডেস্কটপের যে সাপোর্ট রয়েছে সেগুলো যুক্ত করা হয়। এখন সত্যিকারের ক্রস প্ল্যাটফর্ম তখন তৈরি হয়, মানে 2021 সালে এসে সত্যিকারের ক্রস প্ল্যাটফর্ম হিসেবে ফ্লাটার নিজেকে উন্মুক্ত করে। এরপরে 2024 থেকে 2026 বর্তমান পর্যন্ত ফ্লাটারের ভার্সন 3 চলতেছে। এর মাঝখানে কিছু মাইনার এবং প্যাচ আপডেট আসছে, কিন্তু ভার্সন 3 রয়েছে। ফ্লাটার 3 হচ্ছে আগের তুলনায় অনেক দ্রুত, আরও শক্তিশালী এবং ইম্পিলার রেন্ডার দিয়ে গ্রাফিক্স পারফরমেন্স অসাধারণ কাজ করে, যার জন্য ফ্লাটার এখন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি চাহিদা রয়েছে। এরপরে আমরা যদি আসি ফ্লাটারের জন্য ডার্ট, আমি একটু আগে যেমন বললাম যে প্রথমে আমাদের হচ্ছে হিমাংশুদা নো কোড প্ল্যাটফর্ম দেখিয়েছে, যেখানে কোনো প্রকার কোড ছাড়াই বা কোনো প্রকার ভাষা ব্যবহারের ছাড়াই আপনি হচ্ছে যে অ্যাপ ডেভেলপ করতে পারবেন, বানাতে পারবেন। কিন্তু আপনি যখন ফ্লাটারে আসবেন, ফ্লাটারে ডার্ট ভাষা। এখন যদি ভাষাটা কি, যেমন আমি আপনার সাথে বাংলা ভাষায় কথা বলতেছি, এইটা যেমন একটি ভাষা, ঠিক তেমনি কম্পিউটার কোনো ভাষা বুঝে না। কম্পিউটার শুধু বোঝে বাইনারি, মানে 0 আর 1। এই 0 আর 1 মূলত আমরা তো 0 আর 1, 0 1 0 1 এভাবে লিখে তো কখনো মনে রাখতে পারবো না। আমরা যে ভাষায় লিখি, ধরুন এটা ডার্ট হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, পাইথন হতে পারে, আমরা যেভাবে সিনট্যাক্সগুলো লিখি, ধরুন আমরা একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের ভিতরে আমরা হচ্ছে 10 যোগ 15 করে দিলাম, এইটা তো আমরা লিখলাম। কম্পিউটার তো সরাসরি এটা বুঝবে না। এটাকে কি করা হয়, কম্পাইল করা হয়। কম্পাইল করে আমরা যেটা লিখলাম সেটাকে কম্পিউটারের ভাষাতে কনভার্ট করা হয়। তো এই যে ভাষা যেটা আমরা বুঝি এবং কনভার্ট হয়ে মেশিনের ভাষাতে কনভার্ট হয়, এইটাই মূলত প্রোগ্রামিং ভাষা। এখানে পৃথিবীতে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা রয়েছে। জনপ্রিয় ভাষার মধ্যে পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি শার্প, এগুলো অনেক বেশি জনপ্রিয়। এছাড়া ডার্ট হচ্ছে এরকমই সিমিলার একটা ভাষা, আলাদা কিছুই না, জাস্ট কিছু নিয়ম নীতি আলাদা। ঠিক যেমন ধরুন ইংরেজিতে ভাষার সিনট্যাক্স আলাদা, যেমন বর্ণমালাতে ABCD থাকে, বাংলাতে স্বরী ও স্বরিয়া থাকে। তো ঠিক এইভাবে সিনট্যাক্সগুলো আলাদা, কিন্তু কোর কনসেপ্টটা একই রকম প্রত্যেকটা ভাষা। তো ডার্টও সেই রকম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত ফ্লাটারের অফিসিয়াল, এবং এটার অল্টারনেটিভ নেই। আপনাকে ফ্লাটার নিয়ে কাজ করতে হলে ডার্ট শেখাই লাগবে, এবং ডার্ট খুব সহজ। ডার্ট দেখে ভয় পাওয়ার কোনো অসুবিধা নাই। আপনি যদি তুলনামূলক ইংরেজি জানেন বা পাইথন, অনেকে হয়তো পাইথনের নাম এর আগে শুনে থাকছেন, যে পাইথন, জাভা বা সি যারা জানে তাদের কাছে ডার্ট শেখা খুব সহজ। আবার পাইথন যারা শিখতে যায় তাদেরকে বলা হয় আপনি যদি ইংরেজি সিনট্যাক্সগুলো ভালোভাবে জানেন তাহলে পাইথন আপনার কাছে পানির মতো সহজ। তো সিমিলার, যেহেতু পাইথন জানলে ডার্ট শেখাও সহজ হয়, তো আমরা বলতেই পারি আপনি যদি ইংরেজি সিনট্যাক্স সম্পর্কে একটু ধারণা থাকে, আপনি ডার্ট খুব সহজেই শিখতে পারবেন। এরপরে আসে হচ্ছে স্ট্রংলি টাইপ। স্ট্রংলি টাইপ মানে হচ্ছে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা রয়েছে, আমরা লিখে যখন রান করি তখন সেগুলোর এরর হচ্ছে আমাদেরকে দেখায়। ঠিক যেমন ধরুন জাভাস্ক্রিপ্ট। কিন্তু ডার্টের ক্ষেত্রে আপনি যখনই কোড লিখবেন সেটা ইনস্ট্যান্ট, যদি কোনো ভুল থাকে আপনাকে সাথে সাথে দেখানো হবে। রান করলে দেখানোর মতো এত অপেক্ষা করা লাগে না। এবং নাল সেফটি, নাল পয়েন্টার এক্সপেকটেশন বিদায়। নাল সেফটি বলতে গেলে এইটা একটু পরে আমরা বুঝবো নি। এরপরে এগুলোকে আমরা হচ্ছে যে স্কিপ করি। এখানে আছে যে একটা ডার্ট কোডের উদাহরণ দেওয়া আছে, এটা থেকে ভয় পাওয়ার কোনো কিছু নেই, খুবই সহজ। যখন আপনি ডার্ট শিখে যাবেন এগুলো আপনার কাছে পানির মতো সহজ হবে। এরপরে আসি ফ্লাটার কিভাবে কাজ করে। আপনি যেহেতু ফ্লাটার শিখতে চাচ্ছেন, তো ফ্লাটার আর্কিটেকচারটা আপনার জন্য জানা খুবই জরুরি। তো ফ্লাটার জানার জন্য প্রথমে আমরা এই পাশে একটা গ্রাফ দেখে নিই, যেখানে বোঝাচ্ছে আর্কিটেকচার, মানে আপনার লেখা কোড যেটা ডার্ট ল্যাঙ্গুয়েজে আপনি লিখেছেন, এরপরে সেটা হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্কে কনভার্ট হয়, বা ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি যে লিখতেছেন, যেমন উইগেটস, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ক্যাপাচিনো। এরপরে আসে হচ্ছে স্কাইয়া বা ইম্পিলার ইঞ্জিনের মতো যে ইঞ্জিনগুলো রয়েছে, সেগুলো মূলত গ্রাফিক্সকে রেন্ডার করে। এই রেন্ডার করার পর প্ল্যাটফর্মের একটা লেয়ার থাকে, এই লেয়ারটা হতে পারে অ্যান্ড্রয়েডের, আইওএসের, ওয়েবের বা ডেস্কটপের। এভাবে ধাপে ধাপে আপনার যে লেখা কোডটা রয়েছে সেই কোডগুলো আপনার লেখা ডার্ক কোডটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের লেয়ারের মধ্য দিয়ে রান করে।
এখানে আমরা যদি আরও সহজভাবে দেখতে চাই যে তুমি ডার্ট কোড বা আপনি ডার্ট কোড লিখেছেন এবং যে ডার্ট ভাষায় যে উইগেট দিয়ে ইউআই ডিজাইন করেছেন যেমন বাটন, টেক্সট, ইমেজ ইত্যাদি, এরপর সেটা ফ্লাটার ইঞ্জিন রেন্ডার করে। ফ্লাটারের যে ইঞ্জিন রয়েছে সেটা হচ্ছে রেন্ডার করে। এখানে ইঞ্জিন একটা স্কাইয়া বা ইম্পিলার ইঞ্জিন প্রতিটি পিক্সেলের নিচে এঁকে দেয়, কোনো ন্যাটিভ ইউআই এলিমেন্ট ব্যবহার করে না। এরপরে আসি হচ্ছে যে ৩ নাম্বার ধাপে, যেখানে ৬০ এফপিএস থেকে ১২০ এফপিএস পারফরমেন্স পর্যন্ত বুস্ট করা যায়। প্রতি সেকেন্ডে ৬০ কিংবা ১২০ ফ্রেম রেন্ডার করে, ফলে অ্যাপ দেখতে ও ব্যবহার করা একদম স্মুথ হয়ে যায়। মূল পার্থক্য আমরা যদি হচ্ছে যে একটু আগে বললাম যে ফ্লাটারের অল্টারনেটিভও কিন্তু মার্কেটে রয়েছে। ফ্লাটারের অল্টারনেটিভ যে দুইটা রয়েছে, একটা হচ্ছে রিয়াক্ট নেটিভ, যেটা হচ্ছে ফেসবুক মেটার তৈরি। মেটার হচ্ছে রিয়াক্টও কিন্তু মেটার, আবার রিয়াক্ট নেটিভও মেটার। রিয়াক্ট শুধুমাত্র ওয়েবের উপর কাজ করে, আর রিয়াক্ট নেটিভ হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ওয়েব মোবাইল অ্যাপসগুলো ডেভেলপ করা যায়। রিয়াক্ট নেটিভ বা আইকনিক ব্রিজ ব্যবহার করে নেটিভ কম্পোনেন্ট কল করে, কিন্তু ফ্লাটারের ক্ষেত্রে এখানে আপনাকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে রিয়াক্ট নেটিভ বা আইকনিক, যেটা হচ্ছে ফ্লাটারের অল্টারনেটিভ, তারা যেভাবে কাজ করে ফ্লাটার ঠিক সেভাবে কাজ করে না। যার কারণে আপনি যদি রিয়াক্ট নেটিভ দিয়ে কাজ করেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে, যেমন ধরুন মোবাইলে অ্যান্ড্রয়েডে একরকম ইউআই দেখা যায়, আইফোনে একরকম ইউআই দেখা যায়, ওয়েবে আবার অন্যরকম ইউআই দেখা যায়। সেক্ষেত্রে ফ্লাটারে আপনি যখন ডেভেলপ করবেন, প্রত্যেকটা ডিভাইসে সেম ইউআই দেখা যায়। এইটাই হচ্ছে ফ্লাটারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এরপরে আমরা যদি আসি উইগেট বা সব কিছুই উইগেট। হ্যাঁ, আমি যেমনটা প্রথমেই বললাম যে একটি অ্যাপের ভিতরে অনেকগুলা উপাদানের তৈরি সমন্বয়ে ইউআই ইউএক্সই হচ্ছে অ্যাপ। তো এখানে যেটা বলা হচ্ছে উইগেট মানে সব কিছুই উইগেট। একটা অ্যাপের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই উইগেট। ফ্লাটারের প্রতিটি জিনিসই একটা উইগেট। যেমন ধরুন ফ্লাটারে উইগেট হলো বিল্ডিং ব্লক, মানে আমরা বাড়ি তৈরি করার যে ইট রাখি না, সেই ইট বোঝানো হচ্ছে। অ্যাপের ভিতরে থাকতে পারে বাটন, টেক্সট, ইমেজ, কালার, রো, সব কিছুই উইগেট। উইগেট দিয়েই উইগেট তৈরি হয়। মানে আপনি ধরেন একটা প্রথম স্ক্রিন, যেটার নাম রাখছেন হচ্ছে হোম স্ক্রিন। হোম স্ক্রিনে গেলে সেখানে প্রথমে হচ্ছে যে একটা ব্যানার ইমেজ থাকলো, নিচে একটা টেক্সট থাকলো, তার নিচে আবার হচ্ছে যে একটা বাটন থাকলো। এই যে পুরো একটা হোম স্ক্রিন থাকলো না, এর ভিতরে ইমেজ, বাটন, টেক্সট, এই সবগুলো আবার আরেকটা উইগেট। এই সবগুলো একটা একটা করে মিলিয়ে, সবগুলো উইগেট মিলে কিন্তু একটা অ্যাপ তৈরি হয়। জনপ্রিয় কিছু উইগেটসের মধ্যে রয়েছে টেক্সট, যেমন আগে বললাম টেক্সট মানে হচ্ছে লেখা। আপনি অ্যাপের ভিতরে কোনো লেখা দেখালেন, যে সাপোজ ওয়েলকাম বা ওয়েলকাম গেস্ট, বা আপনি ওই ইউজারের নাম দিয়ে ওয়েলকাম জানালেন, সেটা একটা টেক্সট। এরপরে রয়েছে এলিভেটেড বাটন। এলিভেটেড বাটন বলতে বাটন তৈরির জন্য যেটা ব্যবহার হয়। ইমেজ হচ্ছে ইমেজ উইগেট দিয়ে আমরা ইমেজে অ্যাপের ভিতরে ছবি দেখাই। লিস্ট ভিউ রয়েছে, লিস্ট ভিউ দিয়ে আমরা তালিকা দেখাই। এরপরে কলাম আর রো। কলাম আর রো বলতে আমরা সারি সারি তাক বুঝতে পারি। যারা এর আগে এক্সেল নিয়ে কাজ করেছেন তারা হয়তো কলাম আর রোর সাথে পরিচয়, যে একটা ডান দিকে একটা বাম দিকে এরকম কলাম আর রোর যে উইকেট ফ্লাটারের ভিতরে, এটাও জনপ্রিয়। এরপরে রয়েছে টেক্সট ফিল্ড, যেটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য। যেমন আপনি হচ্ছে অ্যাপের ভিতরে একটা ফিল্ড রয়েছে যেখানে ইউজার তার নাম ইনপুট দিতে পারে, তার ঠিকানা ইনপুট দিতে পারে, সেটা হচ্ছে টেক্সট ফিল্ড বলা হয় ফ্লাটারের ভিতরে, যার মাধ্যমে ইউজাররা তাদের ঠিকানা, নাম বা কোনো তথ্য ইনপুট দিতে পারে অ্যাপের ভিতরে। এখানে একটা উইগেটের এক্সাম্পল রয়েছে। এরপরে আমরা আসি, এরপরে আমরা যদি স্লাইডের সাথে আসি প্ল্যাটফর্ম। আমরা প্রথমেও জেনে আসছি যে ফ্লাটার মাল্টিপল প্ল্যাটফর্ম সাপোর্ট করে। সেই ৬টি প্ল্যাটফর্মের একটি হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, উইন্ডোজ, ম্যাকওয়েস, লিনাক্স। মোটামুটি যতগুলো জনপ্রিয় রয়েছে, জনপ্রিয় অপারেটিং সিস্টেম রয়েছে, সবগুলোর উপরে ফ্লাটার একদম ন্যাটিভভাবে কাজ করতে পারে, এবং এই সবগুলোই কিন্তু স্টেবল। আপনি যদি ফ্লাটার বাদে রিয়াক্ট ন্যাটিভের দিকে যান, তাহলে সেক্ষেত্রে উইন্ডোজের ক্ষেত্রে আপনি আর ন্যাটিভ পারফরমেন্স বা স্টেবল পারফরমেন্স পাবেন না। ফ্লাটারের ক্ষেত্রে এই সুবিধাটা রয়েছে। ব্যবসায়িক সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্লাটারে আলাদা আলাদা 6টি অ্যাপ বানাতে 6টি আলাদা টিম লাগতো। আপনি যদি ফ্লাটার বাদে অ্যান্ড্রয়েডের জন্য কটলিন, আইওএসের জন্য শিফট, ওয়েবের জন্য জাভাস্ক্রিপ্ট, উইন্ডোজের জন্য সি বা সি শার্প বা পাইথন, ম্যাকওয়েসের জন্য আপনি যে তাদের শিফট ল্যাঙ্গুয়েজ রয়েছে, লিনাক্সের জন্য আপনি হয়তো সি বা সি প্লাস প্লাস, এখানে আপনি দেখা যাচ্ছে 6টি ডিভাইসের জন্য 5টা আলাদা আলাদা টিম লাগতেছে, যারা হচ্ছে যে আপনার এই অ্যাপগুলো ডেভেলপ করতেছে। কিন্তু ফ্লাটারের সাথে গেলে আপনি একজন ফ্লাটার ডেভেলপার, যতগুলো অপারেটিং সিস্টেম দুনিয়ায় জনপ্রিয় এবং রয়েছে সেই সবগুলোর উপরে আপনার অ্যাপকে রান করাতে পারবেন। ইন ফিউচারে অ্যান্ড্রয়েডের হয়তো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে হারমোনি ওএস, যেটা হুয়াই ডেভেলপ করতেছে চায়না থেকে। তো সেক্ষেত্রে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে হুয়াইয়ের যে
অপারেটিং সিস্টেম রয়েছে হারমোনি ওয়েস, সেখানেও কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যাপ রান করতে পারে। মানে ইন ফিউচারে যখনই আপনার হারমোনি ওয়েস গ্লোবালে চলে আসবে, তখনই কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যাপ মানে আপনি ফ্লাটার দিয়ে ইনিশিয়ালি প্রথমই সাপোর্ট পেয়ে যাবেন। পরবর্তীতে ফ্লাটার টিম হয়তো আরও আপগ্রেড করে সেটা হারমোনি ওয়েসের জন্য সেটার যে সাপোর্ট রয়েছে ওইটা বাড়াবে। কিন্তু আসা মাত্রই কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন, কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ ওইখানেও চলে। এরপরে আমরা আসি হচ্ছে ৮ নাম্বার সেকশনে। এখানে কেন ফ্লাটার শিখবেন? এই প্রশ্নটা সবচাইতে কমন এবং যুক্তিযুক্ত যে আপনি কেন ফ্লাটার শিখবেন? ফ্লাটার শেখার সবচাইতে বড় কারণ হচ্ছে চাকরির বাজার। পৃথিবীর যেকোনো দেশে, এখানে জাস্ট বাংলাদেশ স্কিপ করেন, পৃথিবীর যেকোনো দেশে সারা বিশ্বে ফ্লাটার ডেভেলপদের চাহিদা ডে বাই ডে বাড়ছে। এছাড়া আপনি যদি ফ্রিল্যান্সিং এর কথা ভেবে থাকেন, ফাইবার, আপওয়ার্ক, ফ্লাটারের অসংখ্য প্রজেক্ট ডে বাই ডে আপনার চাহিদা বেড়ে যাচ্ছে। এরপরে আসেন, শেখা হচ্ছে সহজ। অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনি যদি রিয়াক্ট নেটিভের সাথে যান, হ্যাঁ সেখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্ট নোট দিয়ে ব্যাক এন্ডে চালাইতে পারবেন, জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট বা রিয়াক্ট নেটিভের মাধ্যমে ফ্রন্ট এন্ডে চালাইতে পারবেন। কিন্তু ওইটার স্টেবিলিটির তুলনায় ফ্লাটারের স্টেবিলিটি যেহেতু অনেক বেশি এবং ডার্ট ল্যাঙ্গুয়েজটাও শেখা খুব সহজ। জাভাস্ক্রিপ্ট শেখা আসলে একটু ঝামেলা আছে, অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ডে বাই ডে। কিন্তু সে জায়গায় ডার্ট আবার হচ্ছে স্ট্যাটিস্টিক টাইপ হয়, এখানে কোনো প্রবলেম নেই। আপনি একবার যেইটা শিখে থাকবেন পরবর্তী আপডেটেও সেইটাই কাজে দিবে। তো সেক্ষেত্রে ডার্ট হচ্ছে শেখা সহজ, মানে ফ্লাটার শেখা খুবই সহজ। এরপরে হচ্ছে একটি শিখলে সব পারবে। মানে একটি শিখলে সব পারবে মানে আপনি যদি ফ্লাটার শিখেন তাহলে অ্যান্ড্রয়েড, অ্যাপেলের আইওএস, ওয়েব, ডেস্কটপ সব জায়গায় কাজ করে। যার কারণে আপনার একটি শিখলে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। আপনাকে কেউ এসে যদি বলে যে আমরা হচ্ছে উইন্ডোজের জন্য একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দাও, আপনি কিন্তু ফ্লাটার দিয়ে তাকে উইন্ডোজের কাজটা ডেলিভারি করতে পারবেন। কেউ যদি বলে আমাকে অ্যান্ড্রয়েডের জন্য দাও, আইওএসের জন্য দাও, আপনি কিন্তু তাকে দিতে পারবেন। ইভেন আপনি সাপোজ একটা ফ্রিল্যান্সার ক্লায়েন্ট পেয়েছেন, ও এসে আপনাকে বলতেছে যে আমাকে আইওএসের জন্য একটা অ্যাপ বানাই দাও, আপনি দিলেন, পরবর্তীতে তাকে অফার করলেন যে তুমি চাইলে আমি তোমাকে অ্যান্ড্রয়েডেও এক্সপোর্ট করে দিতে পারি। সে যদি বলে, এতে করে আপনি আপনার পেমেন্টটা বাড়িয়ে নিতে পারবেন কোনো প্রকার এক্সট্রা কোনো কিছু করা ছাড়াই। যেহেতু ডার্টে আপনি যখন কোডটা লিখছেন, ওই সেম কোডটাকে আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য কনভার্ট করতে পারবেন। সেটা iOS হতে পারে, অ্যাপেল হতে পারে। কনভার্ট করতে বলতে আপনি বিল্ড করতে পারবেন। তো সেক্ষেত্রে একটি শিখলে আপনি সব জায়গায় পারবেন। এরপরে গুগলের সাপোর্ট। গুগল নিজে ব্যবহার করে। হয়তো ইন্ডিয়াতে অনেক বেশি প্রচলিত গুগল পে, তারপর স্টেডিয়া আছে কিনা জানি না, বাট গুগল পে মেবি অনেক বেশি জনপ্রিয় ইন্ডিয়াতে। তো এই যে বড় বড় কোম্পানি রয়েছে তারাও কিন্তু গুগলের ফ্লাটারগুলো ব্যবহার করে থাকে। যার কারণে ডে বাই ডে তাদের যে পেইড ডেভেলপার রয়েছে তাদেরকে অনেক সময় কাজে লাগিয়ে দেয় যে তোমরা ফ্লাটারের এই বিষয়টা ফিক্স করে পরবর্তী আপডেট রিলিজ করো, যেন আমাদের প্রোডাক্টটা মার্কেটে এক্সিস্ট করে। কারণ যদি ফ্লাটার আপডেট না করে তাহলে তাদের প্রোডাক্টটা এক্সিস্ট করবে না। বিষয়টা তার মানে এমন দাঁড়ালো, আপনি যদি এখন ফ্লাটার শিখেন, ইন লাইফেও আপনি ফ্লাটারের আপডেট আসবে, ফ্লাটারের সাপোর্ট আপনি পেতেই থাকবেন। এছাড়া যারা ফ্লাটার ব্যবহার করে তাদের মধ্যে গুগল, আলিবাবা, ইবে, বিএমডাব্লিউ, নু ব্যাংক, সোনোসের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো রয়েছে। এখানে মজার ইন্টারেস্টিং বিষয় হলো ফ্লাটারের যে ডেভ কমিউনিটি রয়েছে, সেখানে আপনি যদি ফ্লাটার দিয়ে কোনো অ্যাপ বানান, কোথাও যদি পাবলিশ করেন এবং সেই অ্যাপটা যদি জনপ্রিয় হয়, তাহলে ফ্লাটার নিজে থেকে সেই অ্যাপের প্রমোশন করে। এটা একটা প্লাস পয়েন্ট যেটা অন্যান্য কেউ করে না। এরপরে আসেন ৯ নাম্বারে, যেটা হচ্ছে হট রিলোড। হট রিলোড বিষয়টা শুনে মাথায় কি আসতেছে জানি না, বাট হট রিলোডটাই মূলত ফ্লাটারের সবচেয়ে জনপ্রিয় ফিচার। হট রিলোড আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি HTML এ কোড লিখলেন, ইনস্ট্যান্ট একটা টেক্সট চেঞ্জ করলেন, ব্রাউজারে গেলেন, রিফ্রেশ দিলেন, টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আপনি যখন কোনো অ্যান্ড্রয়েড বা iOS এর জন্য অ্যাপ বানাচ্ছেন, আপনাকে বিষয়টা মাথায় রাখা লাগবে, ওয়েবসাইট কিন্তু কখনো ইনস্টল করা লাগে না, অ্যাপ কিন্তু ইনস্টল করা লাগে। মানে আপনি একটা অ্যাপ বানাচ্ছেন, সেই অ্যাপের ভিতরে কোনো কিছু চেঞ্জ করছেন, সেই অ্যাপটা যখন সেভ দিচ্ছেন, সেই অ্যাপটা ডিবাগিং মোডে সেই অ্যান্ড্রয়েড বা iOS এর যে প্ল্যাটফর্মে রয়েছে সেইখানে কিন্তু পুনরায় আবার ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হওয়া লাগে। এই প্রসেসটা ফ্লাটারে নাই। ফ্লাটারে হচ্ছে হট রিলোড আছে, মানে আপনি যখন ডিবাগিং মোডে থাকবেন, কোনো প্রকার কোড চেঞ্জ করবেন, ওইটা ইনস্ট্যান্ট ওইখানে চেঞ্জ হয়ে যাবে। যেইটা যেমন ধরুন অ্যান্ড্রয়েড নেটিভ মানে